नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी सम्पूर्ण निरामिष पुरोपुरी डिम छाड़ा किभाबे एगलेस केक तैरी करबेन सेई पद्धतिटाई किन्तु आपनादेर साथे शेयर करछि। আর আজকে আমি এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে কেকটা কিন্তু খুবই নরম তুলতুলে হবে এবং খুব সহজেই কেক যেখানে তৈরি করবেন সেখান থেকে উঠিয়ে নিতে পারবেন। চলুন তাহলে দেরি না করে চটপট করে দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে আমি 100 গ্রাম টক দই নিয়ে নিলাম। টক দইটাকে এবারে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো রকম দানা না থাকে। ঠিক দেখুন আমি যেইভাবে করে নিয়েছি এইভাবে দইটা করে নেবেন। আপনারা কিন্তু হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন। এবারে একটা বাটির মধ্যে দইটাকে বের করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো বেকিং সোডা, তার সাথেই 2 টেবিল স্পুনের মতো সানফ্লাওয়ার অয়েল। আপনারা এখানে সরষের তেল ছাড়া যে কোনো তেল বা বাটার ঘি ব্যবহার করতে পারেন। খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবারে বড় একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রায় 185 গ্রাম চিনি। চিনিটাকে এবারে খুব ভালোভাবে মিহি করে নেব। দেখুন আমি যেরকম একদম পাউডার করে নিয়েছি ঠিক এইভাবে গুঁড়োটা করে নেবেন। এবারে যে লিকুইডটা আমরা করে রেখেছিলাম তার মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় 200 গ্রাম ময়দা। দিয়ে দেব হাফ টি স্পুনের মতো বেকিং পাউডার। খুব সুন্দর করে এবারে মিশিয়ে নিতে হবে। প্রথমে আমরা দইয়ের মধ্যে যে বেকিং সোডাটা দিয়েছিলাম সেই সময় অবশ্যই বেকিং সোডাটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে এবং কেকটাকে ফুলতে সাহায্য করবে। এখন আমরা এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে ঘন একটা ব্যাটার বানিয়ে নেব। আমি এখানে 2 টেবিল স্পুনের মতো দুধ দিয়েছি। আর হ্যাঁ, দুধটা কিন্তু হালকা গরম থাকতে হবে। খুব সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে দেখুন। এইভাবে নিচের দিকে ভাঁজ ভাঁজ হয়ে পড়লে বুঝতে হবে ব্যাটারটা পারফেক্ট তৈরি হয়েছে। এবারে এই ব্যাটারের মধ্যে আমি কিছু ফ্লেভার অ্যাড করব। তার জন্য একটা কমলা লেবু নিয়ে নিয়েছি। এইভাবে আমরা কমলা লেবুর জেসটা দিয়ে দেব। এইভাবে জেসটা দিয়ে দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। এখন আমরা এর মধ্যে কিছু কাজু বাদাম, আমন্ড বাদাম এবং কিশমিশ টুকরো করে কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। আবারও আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখন এই ব্যাটারটার জন্য কেক টিন রেডি করে নিচ্ছি। একটা কেক টিনের মধ্যে খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটাকে চারোধারে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। আপনারা কিন্তু যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্রে এই কেকটা তৈরি করতে পারেন। এবারে এর মধ্যে কিছু শুকনো ময়দা দিয়ে দেব। ময়দাটাকে ঠিক এইভাবে চারোধারে লাগিয়ে নিতে হবে।
যে অতিরিক্ত ময়দাটা থাকবে সেটা আমরা ফেলে দেব। এখন এই ব্যাটারটা কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই ব্যাটার সহ কেক টিনটাকে এইভাবে কয়েকবার ট্যাপ ট্যাপ করে দিতে হবে, যাতে ভিতরে কোনো এয়ার বাবল না থাকে। এয়ার বাবল থাকলে কেকটা কিন্তু ঠিকঠাকভাবে তৈরি হবে না, তার জন্য অবশ্যই ট্যাপ ট্যাপটা করে নিতে হবে। এখন ডেকোরেশনের জন্যে উপরে আরও কিছুটা নাটস দিয়ে দিচ্ছি। আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী বাদাম বা টুটি ফুটি দিতে পারেন। এবারে আমি কেকটা প্রেসার কুকারের মধ্যে রেডি করব। তার জন্যে প্রেসার কুকারের মধ্যে প্রথমেই একটা স্ট্যান্ড দিয়ে প্রিহিট করে নিতে হবে। তারপরে কেক টিনটা বসিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। এখন আমরা উপরের যে সিটিটা আছে এই সিটিটা কিন্তু দেব না। এইভাবে আমরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 45 থেকে 50 মিনিটের জন্য হিট করে নেব। এখন এইভাবে একটা টুথপিক দিয়ে দেখতে হবে কেকটা হয়েছে কিনা। যদি কিছু লেগে থাকে তাহলে কিন্তু বুঝতে হবে হয়নি। যদি একদম পরিষ্কার থাকে তাহলে বুঝতে হবে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন প্রেসার কুকারটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে আমি বের করে নিলাম। কেক টিন থেকে কেকটা বের করার জন্যে প্রথমে দেখুন আমি ছুরি দিয়ে এইভাবে চারপাশটা করে নিচ্ছি। এইভাবে করে নিলে কেকটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসে। কেক টিনের উপরে একটা প্লেট এইভাবে দিয়ে উল্টে দিলেই কেকটা কিন্তু খুব সহজেই বাইরে বেরিয়ে চলে আসবে। কেকের কালারটা এইরকম ব্রাউন হয়ে এলেও বোঝা যায় কেকটা রেডি হয়ে গিয়েছে। আপনারা হাত দিয়ে দেখলেই কিন্তু বুঝতে পারবেন কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে। এখন আমি একবার ছুরি দিয়ে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, যেমন ফ্লাফি তেমন কিন্তু নরম হয়েছে। তাহলে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। নমস্কার।